Hi, this is Dipankar Barman and you watching my YouTube channel. This is Barman Job and Study. আজকের এই ভিডিওটিতে আমরা মাধ্যমিক পাসের উপর সেন্ট্রাল গভর্নমেন্টের একটা জব যেটা এসএসসি জিডি কনস্টেবল এটা নিয়ে আলোচনা করব। এই জব প্রোফাইলটা কেমন কেমন কি, এর কোয়ালিফিকেশান থেকে এজ কেমন কি কি এক্সাম কেমন কি হয়, কীভাবে রান টেস্ট থেকে শুরু করে জব প্রোফাইল, মেডিকেল, এভরিথিং পুরো ডিটেলস সব কিছু ইনফরমেশান একটা ভিডিওতে পেতে চলেছ। তো চলো শুরু করে যাক। দেখো, এই যে জিডি কনস্টেবল, জিডি মিনস জেনারেল ডিউটি। তো এই জেনারেল ডিউটি অ্যাজ এ কনস্টেবল এর কোয়ালিফিকেশান কিন্তু মাধ্যমিক পাস, অনলি মাধ্যমিক পাস হলেই তোমরা অ্যাপ্লাই করতে পারছো। এর বয়স সম্পর্কে বলে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে এই জবটার জন্য, যাদের বয়স রয়েছে 18 থেকে 23 বছরের মধ্যে, 18 থেকে 23 বছরের মধ্যে তারা অ্যাপ্লাই করতে পারছে। এছাড়াও এসসি এসটিদের জন্য 5 বছরের ছাড়, ওবিসিদের জন্য 3 বছরের ছাড় এবং এক্স সার্ভিসম্যান তাদের কিন্তু 3 বছরের ছাড়। এরপর যদি বলি যে এর ফর্ম ফিল আপ কেমন কী হয়, দেখো এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে তোমার ssc.nic.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে কিন্তু ফর্ম ফিল আপ করতে হয়। প্রথমে ওয়ান টাইম রেজিস্ট্রেশন এবং তারপর যা কিছু প্রপার ফর্ম ফিল আপ করতে হয়, এবং ফর্ম ফিল আপ করার সময় তোমাদের একটা ফটো লাগে, সেই ফটো পাসপোর্ট সাইজ ফটো 20 থেকে 50 কেবির মধ্যে ওই ফটো আপলোড করতে হয়। ফর্ম ফিল আপ কমপ্লিট হওয়ার পর তোমাদের কিন্তু 100 টাকা ফর্ম ফিল আপে লাগে, 100 টাকা ফর্ম ফিল আপ। যারা এসসি এসটি কিংবা ওমেন, এক্স সার্ভিসম্যান তাদের জন্য ফ্রি, তাদের জন্য কোনো রকম পয়সা লাগে না। আর এরপর ফর্ম ফিল আপের পর এরপর যদি বলি যে সিলেকশন প্রসেস কেমন, সিলেকশন প্রসেস বলতে গেলে এর একটাই এক্সাম হয়, একটাই কম্পিউটার বেস অবজেক্টিভ টাইপ কোশ্চেন, একটাই এক্সাম। আর তারপরে রয়েছে যে তোমার মাঠ একটা রান টেস্ট বা ফিজিক্যাল মেজারমেন্ট থাকে, ব্যাস এই যে একটাই এক্সাম। সেই এক্সাম বলতে গেলে এখানে একটাই এক্সাম, সেটা 80টা কোশ্চেন হয়। প্রত্যেকটা কোশ্চেনের নাম্বার কিন্তু 2 নাম্বার করে, তাই টোটাল 160 নাম্বারের। ওকে, 80টা কোশ্চেন 160 নাম্বারের, আর তোমার 1 ঘন্টায় করতে হয়। 80টা কোশ্চেন 1 ঘন্টায়। এই 80টা কোশ্চেন কিন্তু 4টে পার্টে থাকে, প্রত্যেকটা পার্টে কিন্তু 20টা করে কোশ্চেন থাকে। পার্ট এ যেখানে তোমার রয়েছে জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং যেটাকে বলি, সেখান থেকে 20টা কোশ্চেন 40 নাম্বার। পার্ট বি রয়েছে তোমার জিকে জিএস বা জেনারেল অ্যাওয়ারনেস, ওখান থেকে তোমার 20টা কোশ্চেন, সেটা 40 নাম্বার। পার্ট সি রয়েছে তোমার ম্যাথামেটিক্স, সেখান থেকেও 20টা কোশ্চেন, 40 নাম্বার। আর পার্ট ডি রয়েছে তোমার হিন্দি অথবা ইংলিশ, যারা বেঙ্গলি থেকে আছো তোমাদের জন্য ইংলিশ। তো সেই হিসাবে সেখানেও 20টা কোশ্চেন এবং 40 নাম্বার, এই টোটাল 80টা কোশ্চেন, সেটা কিন্তু 1 ঘন্টাতে করতে হয়। 80টা কোশ্চেন 1 ঘন্টায়। আর এই এক্সাম তোমরা কিন্তু ইংলিশ ছাড়াও কিন্তু তোমাদের যে 13টা রিজিয়নাল ল্যাঙ্গুয়েজ আছে, সেই ল্যাঙ্গুয়েজেও কিন্তু দিতে পারছো। যারা বাঙালি আছো তোমাদের জন্য বাংলাতেও কিন্তু এই এক্সামটা দিতে পারবে, কোনো রকম অসুবিধা নেই, তোমরা কিন্তু বাংলাতেও এই এক্সাম দিতে পারবে। এরপর যদি চলে যাই, এর এক্সাম পাস করার পর সেকেন্ড স্টেপ তোমার ফিজিক্যাল মেজারমেন্ট বা রান, যেটা রান তোমার থেকে থাকে। ফিজিক্যাল মেজারমেন্টের জন্য বলতে গেলে অবশ্যই সেখানে ছেলেদের জন্য 170 সেমি হতে হবে এবং মেয়েদের জন্য 157 সেমি। এছাড়াও স্পেশাল কিছু রিল্যাক্সেশান রয়েছে, যেটা এই সমস্ত স্পেশাল কিছু কমিউনিটির মধ্যে আসে, তাদের রিল্যাক্সেশান রয়েছে। তোমাদের স্ক্রিনে এর চার্ট দিয়ে দিলাম, তোমরা অবশ্যই দেখে নাও যাদের যেমন রিল্যাক্সেশান রয়েছে। এরপর রান টেস্ট সম্পর্কে বলতে গেলে দেখো, ছেলেদের জন্য রয়েছে তোমার 5 কিলোমিটার দৌড়াতে হবে, সেটা কিন্তু 24 মিনিটে। 5 কিলোমিটার দৌড়াতে হবে 24 মিনিটে। এবং মেয়েদের জন্য 1.6 কিলোমিটার দৌড়াতে হবে 8.5 মিনিটে। এছাড়াও যারা লাদাখ রিজিয়নের জন্য রয়েছে তাদের আলাদা ক্রাইটেরিয়া, বাট তাদের সঙ্গে তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের করে লাভ নেই। তো ওভারঅল এই মোটামুটি ফিজিক্যাল মেজারমেন্ট এবং ফিজিক্যাল টেস্ট যেটা তোমার দৌড়াতে হয় তার সম্পর্কে ইনফরমেশান। এই সমস্ত পাস করার পর তোমাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। তোমার সেই প্রিলি এক্সামের উপরেই, একটাই যে রিটিন এক্সাম তোমরা দিয়েছিলে কম্পিউটার বেস, ওর উপরেই কিন্তু তোমাদের ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে, এবং সেই লিস্টের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু মেডিকেল টেস্ট হবে, এবং মেডিকেল টেস্টের পর তোমার ডকুমেন্টস ভেরিফিকেশন, এবং ডকুমেন্টস ভেরিফিকেশন পর ফাইনাল জয়নিং। এবার জয়নিং কীভাবে হবে, জয়নিং কিন্তু বিভিন্ন রকমের দপ্তর রয়েছে, বিভিন্ন রকম এর ডিপার্টমেন্ট রয়েছে। তোমাদের ফর্ম ফিল আপের সময় তোমরা যে পোস্টকে যেভাবে সাজাবে সেই হিসাবে যদি তোমাদের নাম্বার থেকে থাকে, অবশ্যই তোমরা কিন্তু সেই পোস্টটা পেয়ে যাবে। এখানে অনেক রকমের পোস্ট রয়েছে, এখানে যেমন তোমার রয়েছে স্পেশাল ফোর্স, মানে এসএসবি রয়েছে, এসএসএফ রয়েছে, সিআরপিএফ রয়েছে, তোমার বিএসএফ রয়েছে, সিআইএসএফ রয়েছে, আসাম রাইফেল রয়েছে, আইটিবিপি রয়েছে। এইরকমই সমস্ত পোস্ট রয়েছে, যেভাবে তোমরা চুজ করবে সেই হিসাবে তোমার ওই ডিপার্টমেন্টে তোমরা পেয়ে গেলে। এবার ওই ডিপার্টমেন্টে তোমাদের যে জব সম্পর্কে বললে, দেখো কনস্টেবলের এই যে ওভারঅল জব, এটা কিন্তু মানে খুব যে আরামের জব তা নয়, হার্ড ওয়ার্কিং আছে, একটু রিস্ক আছে, আর সবসময় নেগেটিভ জিনিসের সাথে তোমাদের কিন্তু ডিল করতে হয়, আর একটু ফ্যামিলি ছেড়ে বাইরে থাকতে হয়, একটু অ্যাডভেঞ্চার আছে, যদিও অনেক সুযোগ সুবিধা পাওয়া যায় সেন্ট্রাল গভর্নমেন্টের অনেক কিছু, মানে সেই দিক থেকে বেটার। বাট যেমন বুঝতেই পারছো, যেহেতু বিএসএফ বা এই বর্ডার জাতীয় সেগুলোতে যদি পোস্টিং পড়ে, একটু
রিস্ক থাকে, কিংবা দেশের মধ্যে কোনো রকম রিওয়ার্ডস চলছে, কোনো রকম প্রোটেস্ট চলছে, কোনো রকম ঝামেলা বা এই জাতীয় সেগুলোর সাথে ডিল করা, ল অ্যান্ড অর্ডার মেনটেন, এই জাতীয় কাজের সাথে সাধারণত থাকতে হয়। তাই নেগেটিভ যে জিনিসগুলো সেগুলোর সাথে একটু ডিল করতে হয়, একটু স্যাক্রিফাইস করতে হয়, কষ্ট আছে। বাট ওই যে তোমার একটা ইউনিফর্ম পরবে, এর কিন্তু রেসপেক্টটাই আলাদা, কারণ ইউনিফর্ম পরার সবার মধ্যে কিন্তু সুযোগ হয় না। ইনফ্যাক্ট এই সময় আমার ভাই যে কিন্তু অলরেডি সাব ইন্সপেক্টর পেয়ে, যার কিন্তু ট্রেনিং চলছে ব্যারাকপুরে, তো অবশ্যই আমি বুঝি যে হ্যাঁ আমার ফ্যামিলিতেও যেহেতু পুলিশ আছে তার একটা আলাদা রেসপেক্ট বা আলাদা যা কিছু তোমার এই ইউনিফর্ম পরার একটা রেসপেক্টটাই আলাদা। এর স্যালারি সম্পর্কে বলে দেখো, এই যে জিডির স্যালারি সেই সম্পর্কে নোটিফিকেশানে যেটা আছে সেই হিসাবে বললে দেখো, এটা কিন্তু তোমার লেভেল 3 আন্ডারে আসে, যেখানে রেলের গ্রুপ ডি টুপ ডি লেভেল 1-এর আন্ডারে আসে, এটা কিন্তু লেভেল 3-র আন্ডারে। এর গ্রেড পে তোমার 2000 গ্রেড পে। আর এর স্যালারি সম্পর্কে বললে নোটিফিকেশানে যেভাবে আছে 21,700 থেকে কিন্তু তোমার 69,100, মানে 22,000 থেকে 70,000 এর মধ্যে রেঞ্জ করবে। কিন্তু ওভারঅল সব কিছু নিয়ে সুযোগ সুবিধা সব কিছু যোগ করলে প্রায় 25,000-এর আশেপাশে বা 25,000-এর উপরই দেখা যায় এর স্যালারি। কিছু কিছু ডিপার্টমেন্ট রয়েছে, কিছু কিছু জায়গায় যেখানে কিন্তু স্পেশাল কিছু কিছু অ্যালায়েন্সেস পাওয়া যায় এরিয়া ভিত্তি হিসাবে। তো সেই হিসাবে দেখতে গেলে 25,000 থেকে 30,000-এর মধ্যে এর কিন্তু স্যালারি পাওয়া যায়। তো আপাতত এসএসসি জিডি কনস্টেবল নিয়ে ভিডিও এতটাই। যা কিছু তোমাদের ইনফরমেশান প্রোভাইড করলাম তোমাদের জন্য যদি হেল্পফুল হয়, এভাবেই চ্যানেলের সাথে জুড়ে থাকো। কোনো কিছু যদি জানার থাকে, কোনো রকম যদি জিজ্ঞেস করার থাকে, অবশ্যই কমেন্টে জিজ্ঞেস করো। আমার নলেজে থাকলে অবশ্যই তোমাদের মধ্যে প্রোভাইড করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এসএসসি জব রিলেটেড আরও যা কিছু ভিডিও, তোমার এক্সাম প্যাটার্ন কেমন কী হয়, এর পোস্ট প্রেফারেন্স কেমন কী রাখবে, এর বেস্ট পোস্ট কোনটা, কিংবা এর ওভারঅল এর রান টেস্ট, কিংবা পিএমটি যেটা তোমার ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট সেসব কেমন কী হয়, কিংবা তোমার এর মেডিকেল টেস্ট কেমন কী হয়, এই সব কিছু নিয়ে পুরো ডিটেলসে আলাদা আলাদাভাবে ডিফারেন্ট ভিডিও বানিয়ে অলরেডি চ্যানেলে কিন্তু প্রোভাইড করে দেবো। তোমরা এভাবেই চ্যানেলের সাথে জুড়ে থাকো। কোনো রকম কোয়ারিজ করলে অবশ্যই জিজ্ঞেস করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। খুব ভালো থেকো। হ্যাভ এ নাইস ডে। বাই।